আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর, প্রভাষক গণিত বিভাগ, সবাইকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা একাদশ শ্রেণীর জন্য উচ্চতর গণিত প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তার আগে দেখে নিই আজকে উচ্চতর গণিতের আমাদের আজকে ক্লাস সংখ্যা। একাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্র নিয়ে আজকে আলোচনা হবে, যার লেকচার নাম্বার আজকে হবে 40 নাম্বার। প্রিয় শিক্ষার্থী, আমরা ধারাবাহিকভাবে এই যৌগীকরণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। আজ যৌগীকরণ চ্যাপ্টারের অনুশীলনী 10-এর বি অংশ থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এই চ্যাপ্টারে আমি কিছু আলোচনা করেছিলাম, নতুন কিছু সূত্র এই চ্যাপ্টারে আলোচনা করব। আসল সূত্রগুলো দেখে নিই। প্রথম সূত্র, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার হলে হবে 1/2a ln মডুলাস x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a মডুলাস প্লাস c। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার আকারে যদি থাকে তাহলে আমরা লিখব 1/2a ln মডুলাস a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x মডুলাস প্লাস c। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার যদি এভাবে থাকে আমরা ইন্টিগ্রেশন করব 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। ইন্টিগ্রেশন dx রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার যদি এই আকারে থাকে তাহলে আমরা লিখব রুটের ভিতরে যদি থাকে তাহলে sin স্কয়ার sin ইনভার্স x বাই a প্লাস c। যদি ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার, খেয়াল করো যে a স্কয়ার মাইনাস x স্কয়ার হলে sin ইনভার্স হবে, কিন্তু যদি প্লাস হয়ে যায় a স্কয়ার প্লাস x স্কয়ার রুটের ভিতরে থাকে তাহলে আমরা লিখব ln মডুলাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x মডুলাস প্লাস c। একইভাবে ইন্টিগ্রেশন dx রুটের ভিতরে যদি x স্কয়ার মাইনাস a স্কয়ার হয়, a স্কয়ার মাইনাস x স্কয়ার হলে কিন্তু আমরা sin লিখব, কিন্তু x স্কয়ার মাইনাস a স্কয়ার হলে আমরা লিখব ln মডুলাস রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস x মডুলাস প্লাস c। আরো একটি গুরুত্বপূর্ণ সূত্র আমাদের জানা থাকা দরকার। যখন ইন্টিগ্রেশন রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার হবে তখন আমাদের এই সূত্রটা হলো কাজে x into root over a square minus x square divided by 2 plus a square by 2 sin inverse x by a plus c। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা আজকে কিছু অঙ্ক করব। চলো আমরা আমাদের প্রথম অঙ্কটা দেখে ফেলি। 13c একটা অঙ্কতে রয়েছে I equal integration dx divided by 9x square minus 16। তাহলে আমরা আসো অঙ্কটা করি। 13c তোমাদের দেওয়া আছে, মনে করি I equal dx divided by 9x square minus 16। এটাকে আমাদের প্রথম সূত্র, যেহেতু 9x স্কয়ার আছে, আমরা যদি খেয়াল করি প্রথম সূত্রটা dx divided by x square minus a square হিসেবে নিতে হবে। এখানে x square টা এরকম হতে হবে, শুধু x হতে হবে, সহগ যাতে 1 থাকে। তাহলে আমরা যদি অঙ্কের দিকে খেয়াল করি এখানে x স্কয়ার সহগ আছে কত? 9। তাহলে এই 9টাকে আমাদের সরিয়ে ফেলতে হবে, সেজন্য আমরা এখান থেকে 9 কমন নিব। 9 কমন নিলে কি হবে? x স্কয়ার মাইনাস 16/9। তাহলে এখানে 1/9টাকে আমরা যদি বাইরে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি x এর স্কয়ার মাইনাস 4/3 স্কয়ার। তাহলে কিন্তু আমাদের সূত্রটা হয় dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে x স্কয়ার মাইনাস a স্কয়ার আমরা এখন সূত্রটা লিখে দিব 1/2a, 2a মানে 2 into 3 4/3। তারপর আমরা লিখব ln মডুলাস x minus a x plus a plus c। তাহলে আমরা যদি এটুকু উঠে দিই তাহলে 3 4 দুগুণে 8, তাহলে 3/9 into 1/8 ln, এখানে যদি আমরা লসাগু করে দেই 3x minus 4, 3 দিলে 3x plus 4 ইকুয়াল কেটে দিলে 3 8 24, 3 3 9, 3 8 24, তাহলে 124 ln। আমরা যদি উঠিয়ে দিই তাহলে আমরা এটা লিখতে পারি সরাসরি 3x minus 4 3x plus 4। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে, আমরা অ্যানসার দিয়ে দিব।
প্রিয় শিক্ষার্থী, এই টাইপের যদি অঙ্কগুলো থাকে, বাকি যেগুলো অঙ্ক আছে, আমরা এইভাবে সূত্র তৈরি করে সূত্র হিসেবে আমরা সরাসরি বসিয়ে অঙ্কগুলো করে ফেলব। চলো এই সূত্রগুলোর মধ্যে থেকে আরো একটা অঙ্ক করি আমরা। 14 নম্বর অঙ্ক বি। 14 বি আমরা দেখতে পাচ্ছি i ইকুয়াল ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার 2 - 3x স্কয়ার। এই সূত্রটাকে আমরা কিভাবে করব? আমরা দ্বিতীয় সূত্র অনুসারে করব। যেহেতু রুট আছে তাহলে আমরা এই সূত্রটা, এখানে 4 নম্বর সূত্রটা দেখো, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, যদি এই আকারে নিয়ে আসতে পারি তাহলে আমরা সহজেই এই সূত্রটা লিখতে পারি। তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি। চোদ্দ বি, মনে করি i ইকুয়াল dx ডিভাইডেড বাই 2 - 3x স্কয়ার। আমি আগেই বলেছি যে x এর কোনো সহগ থাকবে না 1 ছাড়া, তো 1 রাখতে হবে। এজন্য আমরা কি করব? এখানে যেহেতু x স্কয়ারের সহগ আছে 3, তাহলে 3 দিয়ে আমরা কমন নেই, তাহলে 2/3 - x স্কয়ার ইকুয়াল, যদি √3 টাকে আমরা যদি রুট হিসেবে আলাদা করি তাহলে √3 হয়, তাহলে আমরা বাইরে লিখে দিব 1/√3 ইন্টিগ্রেশন root over 2/3 minus x square, 1/√3 integration dx root over 2/3 whole square minus x whole square। প্রিয় শিক্ষার্থী, তাহলে 4 নম্বর সূত্রটা ছিল root over a square minus x square equal কি হবে? sin inverse x by a। তাহলে আমরা লিখব sin inverse x by a অর্থাৎ 2/√3 plus c। যদি আমরা একটু সাজিয়ে লিখি, sin ইনভার্স √3 উপরে চলে যাবে, √3/2 √2x c। এভাবে আমরা লিখতে পারি, এটাই আমাদের উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এভাবে আমরা অঙ্কগুলো করব। আরো একটা অঙ্ক আমরা দেখি 18 নম্বর। তো এটা একটা ভিন্ন টাইপের অঙ্ক। 18a i সমান dx integration dx divided by x minus 3 into root over x plus 1। তাহলে এই সকল ক্ষেত্রে, এই প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে রুটের ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা কোন একটা চলক ধরব তার বর্গ হিসাবে। ধরো আমরা যদি x plus 1 সমান z ধরি তাহলে এটা হয়ে যাবে z স্কয়ার। তাহলে আসো অঙ্কটা করে ফেলি আমরা। a মনে করি i ইকুয়াল x plus 3 root over x plus 1। তাহলে আমরা বলছিলাম যে এই x plus 1 রুটের ভিতরে যেটা থাকবে সেটা সমান একটা চলক ধরব যার বর্গ হিসেবে ধরব। তাহলে মনে করি x plus 1 equal z স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি x সাপেক্ষে তাহলে লিখতে পারি dx equal to 2z dz। এখানে যদি আমরা x এর মানটা বের করতে চাই তাহলে z স্কয়ার মাইনাস 1। তাহলে i সমান আমরা লিখতে পারি dx এর পরিবর্তে 2z dz x plus 3 অর্থাৎ z স্কয়ার মাইনাস 1 প্লাস 3 root over z স্কয়ার ইকুয়াল 2z dz z স্কয়ার প্লাস 2 ইনটু z। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে এই z যদি কেটে চলে যায় তাহলে 2 থাকে বাইরে, dz z স্কয়ার প্লাস 2, এটাকে যদি আমরা এইভাবে লিখি z স্কয়ার প্লাস √2a হোল স্কয়ার। তাহলে দেখো তো আমরা কোন সূত্র দ্বারা করাতে পারি কিনা, আমাদের যে সূত্র রয়েছে সেই সূত্র হিসেবে আমরা দ্বারা করাতে পারি কিনা। এখানে মাইনাস ছিল, আমরা মাইনাস হিসেবে লিখব মাইনাস, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 4 -4, তাহলে মাইনাস দিয়ে দিব -2 রুট না। তাহলে দেখো আমাদের কোন সূত্র হিসেবে আমরা দ্বারা করাতে পারি কিনা। তাহলে z স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তাহলে z কে যদি আমরা x ধরি মনে মনে x স্কয়ার মাইনাস a স্কয়ার 1/, আমরা যদি সূত্রের দিকে খেয়াল করি আবার যে প্রথম সূত্রটা dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 1/2a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a মডুলাস এটা হবে। তাহলে সেই সূত্রটাই কিন্তু আমরা এখানে নিয়ে আসব। তাহলে আমরা লিখতে পারি 2 * 1/2a, a এখানে আছে কি 2 ln z - 2 z plus 2 plus c
এই 2 আর একটা 2 যদি আমরা কেটে দিই তাহলে 2 হবে 1/2 ln z এর মান আমরা বসিয়ে দিব x + 1, যেহেতু x + 1 = z² ছিল তাহলে এটা হবে x √x + 1 - 2 √x + 1 + 2 + c। তাহলে আমাদের উত্তরটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই হবে আমাদের উত্তর। তাহলে এভাবে কখনো যদি কোনো বর্গের ভিতরে রুটের ভিতরে যদি থাকে কোনো রাশি, সেটা সমান আমরা অন্য একটা চলকের বর্গ হিসেবে ধরব। যেমন এখানে আমরা z ধরেছি, z² ধরব। তাহলে সহজেই আমরা এটাকে সরলীকরণ করে সূত্রের সাহায্যে আমরা সহজেই ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে অ্যানসার লিখে দিব। শিক্ষার্থী, এই টাইপের অঙ্ক করার পর আমরা কিছু ত্রিকোণমিতিক টাইপের অঙ্ক করব। আসো আমরা দেখি ত্রিকোণমিতিক সূত্রগুলো দিয়ে থাকলে কিভাবে আমরা এই অঙ্কগুলো করব। তোমাদের বইতে 21 নম্বরের a নাম্বারটা তোমরা দেখতে পারো, i ইন্টিগ্রেশন sin² x cos² x। আসো দেখি এটা কি করা যায়। i = sin² x cos² x dx। এটাকে যদি আমরা সূত্র বানাতে চাই তাহলে এখানে 1/4 লিখি, আমরা যদি 4 লিখি এখানে sin² x cos² x dx, এটাকে আমরা লিখতে পারি 2 sin x cos x এর হোল স্কয়ার। তাহলে এটা আমরা জানি 2 sin x cos x সমান আমরা লিখতে পারি sin 2x এর হোল স্কয়ার। যদি আমরা এখানে 1/8 লিখে এখানে একটা 2 নিয়ে আসি আর এটা যদি লিখি sin² 2x, তাহলে কিন্তু একটা সূত্র হয় 2 sin² x সমান আমরা লিখতে পারি 1 - cos 2x। তাহলে সেই হিসেবে আমরা লিখতে পারি এখানে 1 - cos 4x dx। তাহলে এখন আমরা যদি ইন্টিগ্রেশনটা আলাদা করে দেই তাহলে dx minus integration cos 4x dx equal 1/8। তাহলে আমরা জানি যে শুধু যদি 1 কে ইন্টিগ্রেশন করি তাহলে x আসে, মাইনাস cos কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে লিখব sin 4x, যেহেতু এখানে 4x আছে এজন্য 4 দিয়ে ভাগ করতে হবে, প্লাস c। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এটাকে লসাগু করে দিই 4 8 কত 32, তাহলে 4x minus sin 4x plus c। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে আমরা ত্রিকোণমিতি থাকলে সূত্র প্রয়োগ করে তৈরি করে আমরা এভাবে সূত্রটাকে করব। আশা করি বুঝতে পেরেছো। আমরা আজকে সর্বশেষ আরেকটি অঙ্ক করব 24 এর d। আসো করে ফেলি। 24 এর d নাম্বার অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেওয়া আছে i = ইন্টিগ্রেশন 1 - cos 5x divided by 1 + cos 5x dx। আমরা প্রথমে দেখব এটাকে কোন সূত্র ফলানো যায় কিনা। সূত্র ফালায়ে এটাকে আমরা সরল করব, সংক্ষিপ্ত করব, তারপর আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে চলো 24 এর d i = 1 - cos 5x divided by 1 + cos 5x dx। তাহলে আমরা জানি 1 - cos 2x = 2 sin² x। তাহলে সেই হিসাবে আমরা লিখতে পারি 2 sin² 5x/2। একই হিসাবে 1 + cos 5x কে আমরা লিখতে পারি 2 cos² 5x/2। 2 কেটে দিলে sin² cos² আমরা লিখতে পারি 10² 5x/2 dx। যেহেতু সরাসরি আমরা 10² কে ইন্টিগ্রেশন করতে পারি না, তাহলে আমরা কি করব, এটাকে আমরা ভাগাবো। আমরা জানি 10² = 6² 5x/2 প্লাস -1। তাহলে এখানে আমরা দুটো পদ পেলাম। ইন্টিগ্রেশনটা যদি আমরা আলাদা করে ফেলি 6² 5x/2 dx minus dx। তাহলে আমরা জানি 6² কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি 10 হয়। তাহলে 10 5x/2, যেহেতু এখানে x এর সব 5/2 আছে তাহলে আমরা এটাকে ভাগ করব 5/2 দিয়ে minus x plus c। যদি আমরা সাজিয়ে দেখি তাহলে আমরা লিখতে পারি 2/5 10 5x/2 minus x plus c। তাহলে আমরা আমাদের উত্তরটা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখে দিব, আমাদের উত্তর লিখে দিব যে যা পেলাম অ্যানসার। তাহলে এইভাবে আমরা ত্রিকোণমিতি সমীকরণগুলো দিয়ে সরলীকরণ করে সহজেই আমরা ইন্টিগ্রেশন তৈরি করতে পারি।
তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ আমরা নতুন কিছু সূত্র দিয়ে অঙ্কগুলো করলাম। তাহলে আমি আশা করি যে তোমরা এই সূত্রগুলো ব্যবহার করে বাকি অঙ্কগুলো করে ফেলতে পারবে। তাহলে আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।